কেন রাত হলে গ্রামবাসী এই মন্দিরের পাশ দিয়ে যাওয়ার দুঃসাহস পর্যন্ত দেখান না? কি হয় রাতের গভীরে মা সিদ্ধেশ্বরীর এই মন্দিরে? কাঠাখালী, হাসনাবাদ যেন নদীর গভীরতা ও জঙ্গলের নির্জনতায় মোড়া এক অপ্রাকৃতিক রহস্যকে ঢেকে রাখে সূর্যের আলো পর্যন্ত। ইংরেজদের তৈরি এক নীলকুঠিতে স্থাপিত এই মন্দিরের ইতিহাস রূপকথার গল্প অপেক্ষাও অধিক রোমাঞ্চকর। আজ থেকে অন্তত ৩৫০ বছর আগের গল্প। কথিত আছে রাজা কৃষ্ণচন্দ্রের ঠাকুরদা ভবানন্দ মজুমদার এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। কাঁচা মাটির তৈরি ছোট এক মন্দির। তখন নদীও এতটা চড়া ছিল না। ক্রমে ভাঙনের কবলে পড়লে মন্দির স্থানান্তরিত হয় এক পরিত্যক্ত নীলকুঠিতে। স্বয়ং নীলকর সাহেবরাই অনুরোধ করেছিলেন। এরপর থেকে শুরু হয় কিছু অপ্রাকৃতিক ঘটনা। আপনি যদি মন্দিরের আশপাশে যারা থাকেন এরা মূলত মৎস্যজীবী সম্প্রদায়। এদের কাছে যদি শোনেন, প্রত্যেকদিন রাত্রিরে রাত 12টা 1টা 2টোর সময়, বিশেষ করে অমাবস্যা পূর্ণিমা তিথিতে মায়ের ঘণ্টার ধ্বনি শোনা যায়, মায়ের নুপুরের শব্দ শোনা যায়, ইভেন থালা বাসনেরও আওয়াজ পাওয়া যায়, যে মানে মায়ের পুজো হচ্ছে আর কি। এটা আপনি মন্দিরের পেছনে যারা মৎস্যজীবী সম্প্রদায় আছে, আপনি এমনি গিয়ে জিজ্ঞেস করবেন যে মন্দিরে কি আছে কি নেই, ওরাই বলবে। এবং ইভেন রাত্রির 10টা 11টার পরে মন্দিরের চাতালে পাড়ার কেউ ওঠারই সাহস দেখান না। মূলত মৎস্যজীবী অধ্যুষিত এই গ্রামের মানুষরা অনেকেই সম্মুখীন হয়েছেন অতি প্রাকৃতিক ঘটনার। মাঝরাত তো বটেই, এমনকি রাত 10টা 11টা বেজে গেলেই কেউ ভুলেও পা রাখেন না এই মন্দির চত্বরে। প্রায়ই শোনা যায় নুপুরের শব্দ, ঘণ্টার ধ্বনি, বাসন রাখার স্পষ্ট আওয়াজ অবধি। বংশানুক্রমিকভাবে মায়ের সেবায়ত শ্রীযুক্ত চিরঞ্জিত চক্রবর্তী মহাশয়ের সাথে কথা বলে জানা তথ্যের সামান্য অংশটুকুই এই ভিডিওর মাধ্যমে পরিবেশন করা সম্ভব হলো। বেশ কিছু বছর ভিডিও নির্মাণ হেতু বহু ঘটনাকে খুব কাছ থেকে প্রত্যক্ষ করে নিজে উপলব্ধি করেছি অদেখা শক্তির উপস্থিতিকে। এলাকাবাসী যে কোনো শুভ কাজের সূচনার প্রাক্কালে এই জাগ্রত মন্দিরের অধিষ্ঠাত্রী মায়ের আশীষ নিয়ে কার্য সূচনা করেন। মা ভীষণ জাগ্রত, এবং হিন্দু মুসলমান সম্প্রদায় প্রত্যেক সম্প্রদায় নির্বিশেষে মাকে প্রচণ্ড শ্রদ্ধার চোখে দেখেন। এবং কোনো কাজ শুরুর আগে মায়ের এখানে পুজো দিয়ে এখনো পর্যন্ত কোথাও যদি পুজো হয়, বিয়ে তার ব্যাপার থাকে, দূর দূরান্ত থেকে মানুষ আসে। এমনকি রামেশ্বরপুর জমিদার বাড়ির বর্তমান সদস্যগণ সুদূর কলকাতা থেকে ছুটে আসেন এই মায়ের মন্দিরে। এবং রামেশ্বরপুরের যে জমিদার পরিবার, ওনাদের যারা পূর্বপুরুষ ছিলেন, তারা এখনো পর্যন্ত কালী পুজোর দিনে কলকাতা থেকে পুজোর সামগ্রী তারা পাঠান। রাত্রে শুধু কালী পূজার দিন রাত্রেই মায়ের পুজো। মানে সকালবেলা আপনারা কখন মন্দির খোলেন? মোটামুটি 10টা থেকে 1টা 1:30 পর্যন্ত খোলা হয়। তারপর আর মন্দিরকে খোলা হয় না? না, মানে রাত্রের দিকে রাদার মানুষ ভয় পায় বোধহয় মন্দিরের আশেপাশে ঘেঁষতে, নাকি? আপনি হ্যাঁ, যেভাবে বললেন। তেমনই সিমটম অনেকবারই পেয়েছে, যে জন্য কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হয়তো দেখা গিয়েছে। আমাকে এই স্থানে সন্ধান দেওয়ার জন্য শ্রীযুক্ত তাপস রায় মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। দেশ ও নিজের এলাকার প্রকৃত ইতিহাস জানতে আমার প্রোফাইলটির সঙ্গে যুক্ত থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, কাছে থাকবেন, পাশে থাকবেন। ইতি আপনাদের শোভন। ধন্যবাদ।